নিরামিষ পনিরের তো তোমরা আশা করি নানান রকমের রেসিপি বানিয়ে খেয়েছো, কিন্তু আমি আজ ঠিক যেই পদ্ধতিতে মশলা বানিয়ে পনিরের রেসিপিটা তৈরি করছি, এইভাবে বানালে গ্রেভির রংটা দেখে জিভে তো জল আসবেই, আর স্বাদে হবে একদম ধাবা স্টাইল পনির রেসিপির মতো। আজকের রেসিপি শাহী পনির। তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক। বন্ধুরা, রেসিপিটা করার জন্য আমি এখানে 200 গ্রাম আমুলের পনির নিয়েছি। তোমরা যে কোনো পনির নিতে পারো। এবারে পনিরটা আমি চৌকো করে কেটে নেব। আর এই পনিরটা আমি ফ্যাটযুক্ত পনির নিয়েছি, তোমরা ফ্যাট ফ্রি পনিরও নিতে পারো। আর পনিরটা আমি একটু মোটা মোটা করে কাটবো, আর পিসটা তোমরা তোমাদের সুবিধে মতো কেটো। এই দেখো, এরকম মোটা মোটা করে আমি কেটে নিয়েছি, তোমরা তোমাদের পছন্দ মতন কেটো। এই যে সম্পূর্ণ পনিরটা কেটে আমি রেডি করে নিয়েছি। এবারে দেখো, শাহী পনিরের জন্য আমি একটা স্পেশাল মশলা তৈরি করে নেব। তার জন্য নিয়েছি 5-6টা ছোট এলাচ, দারচিনি আর একটা বড় এলাচ, আর 7-8টার মতো লবঙ্গ, আর 9-10টার মতো গোলমরিচ, আর জয়িত্রী আর জায়ফল অল্প অল্প করে নিয়ে নিয়েছি। এবার এটাকে শিলনোড়ায় একদম মিহি করে গুঁড়ো করে নেব। দেখো, মশলাটা আমি একদম মিহি করে ডাস্ট করে নিয়েছি, মানে যতটা সম্ভব ডাস্ট করে নিতে হবে, তাহলে ভালো লাগবে আর কি। এবারে এটাকে ডাস্ট করে নিয়ে এদিকে আমি আরেকটা মশলা তৈরি করে নেব। তার জন্য মাঝারি সাইজের একটা টমেটোকে এভাবে টুকরো করে নিয়েছি, আর 4-5টা কাঁচা লঙ্কা, মানে লাল কাঁচা লঙ্কা নিয়েছি, আর 2.5 করের মতন আদা নিয়েছি, আর নিয়েছি বেশ খানিকটা, মানে 10-12টার মতন কাজু বাদাম। আর কাজু বাদামটা আমি একটু গোটা নিয়েছি বলে 10-12টা নিয়েছি, আর তোমরা যদি ভাঙা কাজু নাও সেক্ষেত্রে আরেকটু বেশি নেবে। এবার এই সমস্তটা আমি মিক্সিতে বেশ ভালো করে পেস্ট করে নেব। এই দেখো, এইরকম একটা মিহি পেস্ট করে নিয়েছি। আর পেস্টটা কিন্তু যত মিহি হবে গ্রেভিটা খেতে কিন্তু তত বেশি ভালো লাগবে। এবারে ফাইনালি রান্নাটা করার জন্য গ্যাস ধরিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াই দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা তেল। তেলের সাথে আমি অল্প একটু 1/2 চামচের মতন ঘি মিশিয়ে দিলাম। তোমরা শুধু সাদা তেল দিয়েও করতে পারো, কিন্তু একটু ঘি দিলে ফ্লেভারটা ভালো আসবে। তেলটা বেশ ভালো করে গরম করে নিয়ে গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে আমি পনিরগুলোকে ভেজে নেব। আর পনিরগুলোকে কিন্তু একদম হালকা করে ভাজতে হবে। পনির বেশি লাল করে ভাজলেই কিন্তু শক্ত হয়ে যাবে। জাস্ট একটু এপিট ওপিট একটু লাল লাল হয়ে যাবে, তখনই তুলে নিতে হবে। আমি একসাথে সবগুলো দিলাম না, অর্ধেকটা দিলাম, অর্ধেকটা তুলে নিয়ে তারপর আবার অর্ধেকটা ভেজে নেব। পনিরগুলো আমি হালকা লাল করে ভেজে নিয়েছি। আর দেখো, ঠিক এই রকম হালকা লাল হলেই তুলে নিতে হবে। পনিরগুলো ভাজা হয়ে গেছে, এবারে আমি তুলে নিচ্ছি। তুলে কিন্তু একদম ডাইরেক্ট রুম টেম্পারেচারের জলে দিয়ে দেবো। এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিয়েছি। আর তাহলে কি হবে, যখন গ্রেভিতে দেওয়া হবে তখন পনিরগুলো কিন্তু স্টিফ হবে না, বেশ সফট থাকবে। আর এই জলটা আমি ফেলবো না, এই জলটা আমি গ্রেভিতে লাগিয়ে দেবো। এবারে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম ফোড়ন। ফোড়নে দিলাম 2টো তেজপাতা আর 4টে কাঁচা লঙ্কা। তেজপাতার কাঁচা লঙ্কাটা একটু নাড়াচাড়া করে নেব। একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো গুঁড়ো মশলা। এলাচ দারচিনি যে বেটে রেখেছিলাম, গুঁড়ো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। এইভাবে গুঁড়ো করে দিলে কিন্তু এর স্বাদটা অনেকটা বেড়ে যাবে। এবারে ফোড়নটা আরেকটু আমি নাড়াচাড়া করে নিচ্ছি, কিন্তু গ্যাসের আঁচটা অবশ্যই লোতে রাখবে, যাতে ফোড়নটা কোনোভাবে পুড়ে না যায়, তাহলে কিন্তু ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। ফোড়নটা নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি বাটা মশলা। মশলার বাটিটা ধুয়ে দিয়ে দিলাম অল্প একটু জল। এবারে গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়ে মশলাটা বেশ ভালো করে কষে নেব। আর যেহেতু কাজু বাদাম আছে, সেহেতু কিন্তু মশলাটা কন্টিনিউ নাড়তে হবে, না হলে কিন্তু তলায় লেগে যাবে। যতক্ষণ আদা আর টমেটোর কাঁচা গন্ধটা না যাচ্ছে ততক্ষণ কষতে থাকবো। মশলাটা বেশ ভালো করে কষে নিয়েছি, মানে মিনিট 2-এর মতো কষে নিয়েছি। আদা আর টমেটোর কাঁচা গন্ধটাও চলে গেছে। এবারে আমি দিয়ে দেবো গুঁড়ো মশলা। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, ছোটো চামচের 1 চামচ হলুদের গুঁড়ো, ওই চামচেরই 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সবগুলোই কিন্তু আমি ছোটো চামচের 1 চামচ করে দিয়েছি। বড় চামচ হলে তোমরা 1/2 চামচ করে দেবে।
এবারে এই মশলাটাকেও বেশ ভালো করে কষে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ কষতে হবে। যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে তখনই বুঝতে পারবে যে মশলাটা ঠিকঠাক মানে কষা হয়েছে। আর ঠিকঠাক কষা হলেই কিন্তু গ্রেভিটা খেতে টেস্ট হবে। এবারে এটাকে প্রায় আমি 4 থেকে 5 মিনিট কষে নেব। 5-6 মিনিট কষে নেবার পর দেখো কত সুন্দরভাবে তেলটা ছেড়ে দিয়েছে, আর কালারটাও কত সুন্দর এসছে না। মশলা দিয়ে কষলেই যে শুধু যে কালার ভালো আসবে এটা নয়, ধৈর্য ধরে যদি রান্নাটা করা যায় বেশ কিছুক্ষণ কষিয়ে, তাহলে কিন্তু রান্নার টেস্ট তো বাড়েই, আর রান্নার কালারটাও কিন্তু খুব সুন্দর আসে। আচ্ছা, তেল ছেড়ে দিয়েছে, এবারে আমি দিয়ে দেবো টেস্টের ব্যালেন্সের জন্য চিনি। এখানে আমি বড় চামচের 1 চামচ চিনি দিলাম। যেহেতু শাহী পনির একটু মিষ্টি মিষ্টি হবে, সেই জন্য আমি 1 চামচ চিনি দিলাম। তোমরা আন্দাজ মতো দিও, যেরকম তোমরা মিষ্টি খেতে পছন্দ করো, তবে একটু হালকা মিষ্টি ভাব থাকলে রেসিপিটা খেতে ভালো লাগবে। এবারে চিনিটা ভালো করে মিশিয়ে নিলাম। চিনিটা মিশিয়ে নিয়েই দিয়ে দিচ্ছি টক দই। এখানে আমি 50 গ্রাম টক দই আগে থেকেই ফেটিয়ে রেখে দিয়েছি। বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম। আর দইটা দেওয়ার সময় কিন্তু গ্যাসের আঁচটা একেবারে লোতে রাখতে হবে, না হলে কিন্তু দইটা ফেটে যেতে পারে। এবারে দইটাকে বেশ ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে আবারও আমি 2-3 মিনিটের মতন ভালো করে কষে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়ে 2-3 মিনিটের মতন কষে নিচ্ছি। দইটা দিয়েও মশলাটা প্রায় 2-3 মিনিটের মতন কষে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনির। এবারে পনিরটা দিয়েও কিন্তু আবারও আমি 2 মিনিটের মতন কষে নেব, তাহলেই কিন্তু খেতে খুব ভালো লাগবে। পনিরটা দিয়েও প্রায় 2-3 মিনিটের মতো কষে নিয়েছি, আর দেখো কত সুন্দর তেলটা ভেসে উঠেছে। এবারে দিয়ে দিচ্ছি গ্রেভির জন্য জল। আমি যেই নুন জলে পনিরটা ভিজিয়ে রেখেছিলাম সেই জলটাই দিয়ে দিলাম। এবার জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, মশলাটা মিশিয়ে নিচ্ছি জলের সাথে ভালো করে। এবারে ঝোলটা বয়েল হবার জন্য আমি 5 মিনিটের মতন ঢাকা দিয়ে দিলাম, গ্যাসের আঁচটা বাড়িয়ে রেখে। 5 মিনিট বাদে ঢাকাটা তুলে নিলাম। দেখো গ্রেভিটা একদম পারফেক্ট হয়ে গেছে। আর এইটুকু পাতলা আমি রাখবো, কারণ ঠান্ডা হলে পরে আরেকটু ঘন হয়ে যাবে। আর তোমাদের যেরকম প্রয়োজন সেইভাবে তোমরা গ্রেভিটা রেখো। এবারে গ্যাসটা অফ করে দিলাম। নামাবার আগে দিয়ে দিচ্ছি অল্প একটু শাহি গরম মশলা। দিয়ে দিচ্ছি 1/2 চামচ ভেজে গুঁড়ো করে রাখা কসুরি মেথি। আর দিয়ে দিলাম 1 চামচ ঘি। এবারে আলতো হাতে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি সবটা। দারুণ একটা ফ্লেভার বেরিয়েছে, কিন্তু খেতে দারুণ লাগে শাহী পনির। এবারে 5 মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে রেখে তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। তো বন্ধুরা, শাহী পনির ফাইনালি রেডি। আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ঠিক আছে, টাটা।